নমস্কার বন্ধুরা, আমি কেপি অ্যাস্ট্রোলজার শ্রী কাজল গাঙ্গুলি বলছিলাম। আমাদের ইনস্টিটিউট বিএস ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজি অ্যান্ড কালচার। তো বিএস ইনস্টিটিউটে আমি পড়াই। তো আপনারা যারা কেপি অ্যাস্ট্রোলজি বা বৈদিক অ্যাস্ট্রোলজি নিয়ে ইন্টারেস্টেড, তারা বিভিন্ন প্রোগ্রাম আমাদের দেখুন। তো আজকে বেশ কিছু ভিডিও করার পরে আমাদের বেশ কিছু ফোন এসছে। তার মধ্যে যেমন কালকে একটি ফোন এসছে টালিগঞ্জ থেকে আকাশ রয়। তো আকাশবাবু আমার ভাই বলুন, স্টুডেন্ট বলুন, বন্ধু বলুন, সে কেপি এক্সপার্ট অ্যাস্ট্রোলজার একজন। তিনি একটি খুব ভালো কোশ্চেন রেখেছেন, এরকম অনেকে রেখেছেন, আমি ওনার নামটা মনে পড়লো বলে আকাশবাবুর নামটাই বলছি। আকাশবাবু, আপনি প্রোগ্রামটা দেখুন। তো আপনি যে প্রশ্নটি রেখেছিলেন আমার খুব ভালো লেগেছে যে স্যার আপনি বলছেন, মানে আমি বলছি আর কি, বলছেন যে স্যার আপনি বলছেন সেভেন্থের কাসপাল সাবলর্ড, আমরা যদি বিবাহ দেখি সেভেন্থের কাসপাল সাবলর্ডকে দেখলেই কি ব্যাপারটা হয়ে যাবে? অর্থাৎ সপ্তমভাবে কাসপাল সাবলর্ড দেখে কি ফাইনাল ডিসিশনটা নিয়ে নেবো বিবাহের ক্ষেত্রে, হবে কি হবে না? যে কেপি জ্যোতিষে বলা হয় যে সেভেন্থের কাসপাল সাবলর্ড যদি 2, 7, 11 অথবা 5 অথবা 8 ইত্যাদি এই যে সিগনিফাই করে, তাহলে বিবাহ হবে। তো সে আমাকে প্রশ্ন করেছিল যে সাবলটকেই দেখব। আমি বললাম না, এখানে কিন্তু আর একটা গভীর বিষয় লুকিয়ে রয়েছে। সেটা হচ্ছে সাবলট কিন্তু কেপি জ্যোতিষের, অর্থাৎ আমরা বলি কৃষ্ণমূর্তি পদ্ধতি। তার মানে এটা তো একটা পদ্ধতি, পরিমাপক সিস্টেম, হাউ টু মেজার দ্য প্ল্যানেট, তাই না? তো যেমন দুধ দুধ যখন আমরা বাড়িতে নিই, গোয়ালা আসে, তেমনি পোয়া বলে কিংবা একটা মাপুনি থাকে না 500, 250, তো ওটা যদি সে ওই গোয়ালা 3বার, ধরুন আমি আমি 1.5 কেজি বা 1.5 লিটার দুধ নেবো, ফাঁকা 500 ওই পোয়া বা যেটাই বলুন ক্যানটা যদি 3বার ঘুরিয়ে দেয় আমার একটা পাত্রের উপরে, আমি কি দুধ পাবো? যদি ভেতরে দুধ না নেয়, হাতটা ঘুরিয়ে দিল, সে তো 3বার ওটাকে ঘোরালো, দুধ তো এলো না। দুধটাও থাকতে হবে, উদ্দেশ্য তো আমার দুধটাকে মাপা। তাহলে পরিমাপক হিসেবে সাবলর্ড এলো আপনার কথা অনুযায়ী, আকাশবাবুর কথা অনুযায়ী, বা অন্যান্য যারা যারা ফোন করেছে কথা অনুযায়ী, সাবলর্ড 7কে সিগনিফাই করছে, 11কে ধরুন করছে। তাহলে কি হবে? এটাই তো প্রশ্ন। আমি বলেছি স্যার আপনি তো বলেছেন সেভেন্থের কাসপাল সাবলর্ড যদি 2 অথবা 7 অথবা 11 অথবা 1কে সিগনিফাই করে, তাহলে ম্যারেজ হবে। আমি এখনও বলছি তাহলে ম্যারেজ হবে, কিন্তু ওই ম্যারেজ 6 মাস কি 1 মাসের ভেতরে টিকবেও না। কেপি অ্যাস্ট্রোলজির মধ্যে সেই ক্ষমতা আছে ঘটনাটা হয়ে যাওয়ার পরে কি হতে পারে সেটাও বলে দেওয়ার। কেন? কারণ ওই যে বললাম, পরিমাপকের দুধটাকে দেখিনি, 3বার হাত ঘুরিয়ে মাপটা মেপেছি। সাবলট পরিমাপক, সাবলটের ফলটা ডেলিভারি করবে কে? সাবলট কি 27টা নক্ষত্র তো গ্রহ নয়, 9টি গ্রহ, 27টি তো নক্ষত্র, সেমনি 249টি সাবলট, সেই 9টা গ্রহ। তাহলে মানে গ্রহের ফলটা কে দেবে? স্টার। তাহলে সাবলট যদি পরিমাপক হিসেবে একটা গ্রহকে চিহ্নিত করে, তার স্টার ফল দেবে। তো তার স্টারকে গুরুত্বই দিইনি, খালি সাবলট নিয়ে ঘুরে বেরিয়েছি। সাবলট নিয়ে ঘুরে বেড়ানোর ফলে বিয়েটা কিন্তু হবে, কিন্তু সে বিয়ে কোনো গ্যারেন্টি নেই। অনেক ক্ষেত্রে সেটা যদি 4-10 কানেকশান থাকে সাবলটের স্টারলটের এখনও ঢুকিয়ে নি, অনেক ডিলে করে বিয়ে, অনেক ডিলে, 45-46 বছর বেরিয়েছে তার সম্বন্ধ ফাইনালাইজ হতে, এবং সে বিয়েও টিকবে কিনা যতক্ষণ না স্টারলটকে আমরা ফাইনালাইজ করছি। ফল তো দেবে স্টার। তো ওই আকাশবাবু তত্ত্ব ধরে আমি একটা এক্সাম্পল চার্ট এখানে রেখেছি ব্যাপারটা বোঝানোর জন্যে। চার্টটা দেখুন, বুঝতে পারবেন। এই চার্টটা কন্যা লগ্ন, এটা D1 চার্ট। আমরা কেপিতে তো দুরকম চার্টকে দেখতে হয়, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কাসপাল চার্ট। তো এটা D1 চার্ট, এটা কাসপাল চার্ট। তো জাতকের কন্যা লগ্ন আর সিংহ রাশি। এবারে ঘটনা হচ্ছে এর 7th কাসপাল সাবলটকে আমরা নোট করে রেখেছি আগে,
সেভেন্থের কাসপাল সাবলট রাহু, সেভেন্থের কাসপাল সাবলট রাহু, এই কাসপাল চার্ট থেকে বিচারটা করব। রাহু 6 বসে, তাহলে আকাশবাবু আপনার কথা অনুযায়ী বা অন্যান্যদের কথা অনুযায়ী তাহলে তো এনার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার কথা, ডিভোর্স হয়ে যাওয়ার কথা। 6 বসে তো না, ফাইনাল ফলটা দেবে কে? ওই সাবলটের স্টার। তার জন্য তার তলাতেই স্টারটাকে লিখেছি, দেখুন বুধ, মানে বুধ পেয়েছিলাম বলে লিখেছি বুধ 5th হাউসে বসে। তার মানে কি হলো, 5th হাউস কি ইন্ডিকেট করে? ইমোজি বিষয়। আর সপ্তমের একাদশ, অর্থাৎ ওনার পার্টনার যিনি, ওনার ওয়াইফ, মানে এটি কি ছেলের চার্ট, ওনার যে ওয়াইফ, ওনার সপ্তম, তার একাদশ দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11। পার্টনারের দিক থেকে সাফল্য তো সম্পর্কটা, কিন্তু সাবলার 6, তাহলে এটা আলমে কুচ কালা হয়, কিছু তো প্রবলেম আছে। এইবারে আপনি তারপরে স্টেপে যেতে চান, আরো ডিপ ক্যালকুলেশন করতে চান, জানতে চান শেষ পরিণতি কি, দেখুন কেতু, কেতু অর্থাৎ রাহুর সাবলট হয়েছে। এটা তো কাসপাল সাবলটের রাহু, কাসপাল সাবলটের সাবলট হচ্ছে রাহু, আর রাহু প্ল্যানেটটা সাবলট কেতু, সে কোথায় বসে? দ্বাদশে। তাহলে সম্পর্কটা দূরত্বও দেখাচ্ছে, সাবলট 6ও দেখাচ্ছে, আবার স্টারলট 5। ঘটনাচক্রে যেটা হলো, এনার মিসেস বিয়ের কয়েক বছরের মধ্যে বিরাট একটা শারীরিক অসুস্থ বা দুর্ঘটনা বলুন শিকার হয়। এত বড় দুর্ঘটনা, তিনি বেড রিডিন হয়ে যান। কিন্তু এই ভদ্রলোক তার কাজ অফিস সব কিছু করে ওনার সেবা বা চিকিৎসা A to Z নিজের হাতে করে যাচ্ছেন। উনি কখনো কিন্তু দূরে ছুঁড়ে ফেলে দেননি ওনাকে, ইভিন এখনো কিন্তু কিন্তু মানসিকভাবে একটা দূরত্ব তৈরি হয়েছে, স্বাভাবিক ব্যাপার। খুব বেশি বয়স কিন্তু নয় লোকটির, কিন্তু তিনি কোনো একটা জায়গায় মনে হচ্ছে এই মানুষটাকে আমি ফেলে দিই কী করে, আমার তো স্ত্রী, ঠিক আছে, সবার তো ভাগ্য সমান হয় না। উনি কিন্তু ওনার সেবা শুশ্রূষা এবং আয়া রেখে দিয়েছেন, উনি যেহেতু পারবেন না অফিস কাছারি করে, আয়াও রেখে দিয়েছেন, কিন্তু সম্পর্ক টিকে রয়েছে। কিন্তু মানসিক দূরত্ব, এই যে 6 12, তাহলে কি বলবো আমরা, ডিভোর্স হয়ে গেছে। এখানে 5 যে না, এই যে স্টারলট 5, এই কিন্তু পুরো ধরে রেখে দিল বা ধরে রেখে দিয়েছে এখনো। তাহলে স্টার অনেক বড় ইম্পর্টেন্ট, সাবলট পরিমাপক স্টার ডেলিভারি করবে। কোয়ালিটি অফ ম্যারেজ বা সম্পর্ক বা রিলেশন যেটা আর কি বৈবাহিক কোয়ালিটি দেবে, কিন্তু তারও সাব কেতু দূরত্ব, দূরত্ব কি মানসিক দূরত্ব। একটা কি দুটো কথা বললেন, গেলেন, কেমন আছো, এখন শরীর কেমন লাগছে, অন্য কোনো কষ্ট হচ্ছে না, জিজ্ঞেস করলেন, আবার ওনার ঘরের কাজকর্ম যা কিছু বাজার হাট সব কিছু অফিস কাজে সব একারাতে করছেন এই মানসিক যন্ত্রণা নিয়ে। তাহলে এখানে স্টারলট কিন্তু পজিটিভ, অর্থাৎ 5th হাউস হওয়ার জন্যে কিন্তু এই বাঁধনটা ধরে রেখেছেন। আদারওয়াইজ দেখুন 6 বার কিন্তু আমি আপনাকে যেটা বলছিলাম, সাবলট ডিসাইডস দ্য ম্যাটার। তাহলে সাবলট ডিসাইডস দ্য ম্যাটার হলে তো 6 বার, তাহলে তো সম্পর্ক অনেক দিনই ছিন্ন হয়ে যাওয়ার কথা, বা ছিন্ন তো হয়েছে ও সম্পর্কের, মানসিক সম্পর্ক ছিন্নই। কিন্তু উনি কোনো একটা জায়গা থেকে যে না ঠিক আছে, অসুস্থ থাক, আমি চিকিৎসা করাই, আমি যত্ন নিই, কিন্তু এই মানুষকে আমি দূরে ছুঁড়ে ফেলতে পারবো না, তাহলে আমি ঠিক থাকতে পারবো না। এটাই স্টারলট বা গ্রহের যে প্ল্যানেটে বসে, অর্থাৎ সাবলট যে স্টারলটে বসে, সে ফাইনাল ডিসিশন নেবে, আদারওয়াইজ নয়। কিন্তু সাবলটটা ডিস্টার্ব থাকলেও কিন্তু কিছু না কিছু গড়বড় আছে বোঝা যাবে, কারণ সাবলটটা ডিস্টার্ব, স্টারলট কিন্তু ধরে রেখেছে। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করবেন। এরপরে নেক্সট আরও অনেক কোশ্চেন আছে নিয়ে আমি আসবো। আকাশবাবু আপনিও এটা নোট করে নিন। ভালো থাকুন, নমস্কার।